আপাতত বনানীর এফআর টাওয়ার ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভবনের ভেতরে কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। সকালে এফআর টাওয়ার পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন ডিএনসিসি, রাজুক ও বুয়েটের সমন্বয়ে গঠিত তদন্ত টিমের সদস্য অধ্যাপক এম এ আনসারি। এদিকে অষ্টম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। উদ্ধার হওয়া প্রত্যক্ষদর্শীদের কাছে এমন তথ্যই পেয়েছেন কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবার ভয়াবহ আগুনে পড়ে বনানীর এফআর টাওয়ার। ঘটনার ৩ দিন পর ভবনটির বিভিন্ন দিক পরীক্ষা করেন রাজুক, ডিএনসিসি ও বুয়েটের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞরা। পরে তারা জানান শিগগিরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে। তবে আপাতত ভবনটি ব্যবহার উপযোগী নয় বলে জানান তারা। আমরা ধরে নিচ্ছি যে বিল্ডিংটার কিছু প্রবলেম আছে, ফায়ারের প্রবলেম তো আছেই, বোঝা যাচ্ছে। সেই ফায়ারের প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই আমরা একটা মোটামুটি 150 দিন একটা টাইম ফ্রেম দিব। ওই কাজটা করেই তারপর আমরা ভবনটাকে চালু করার পারমিশন দিতে চাচ্ছি। একই দিন অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শুনানিতে নিজেদের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরেন নতুন করে জীবন পাওয়া মানুষগুলো। ভাঙার পরে জাস্ট একজন মানুষ কোনো মতে মাথা দিয়ে বা পা দিয়ে বের হইতে পারে। যেহেতু গ্যাপটা কম থাকায় আমাদের জন্য গুড লাক হয়েছে। আমরা কেউ মাথা সামনে দিয়ে দিছি অথবা পা দিয়ে দিছি, ওই সাইড থেকে আবার ধরে ধরে এই দিক থেকেও ধরা হয়েছে, ওই দিক থেকেও ধরা হয়েছে। দুই সাইড থেকে ধরে ধরে আমরা সবাই সেফলি বের হয়ে আসতে পারছি। শুনতে পেয়ে আমি কোথাও লেট করি না, আমি সঙ্গে সঙ্গে ছাদে উঠে গেছি। হয়তো সেই জন্য আল্লাহর রহমত আমি সুস্থ আছি, বেঁচে গেছি। অথবা আমি যদি 5 মিনিট বা 10 মিনিট পরে যদি স্টে করতাম, হয়তো ধোঁয়াই বন্ধ হয়ে আমার কলিগদের মতো আমিও হয়তো চলে যেতাম। আগুন লাগার পর তারা কী ধরনের সমস্যায় পড়েছিলেন, কিভাবে রক্ষা পাওয়ার চেষ্টা করেছিলেন, সেগুলো বিস্তারিত শুনে তদন্ত কমিটি। আপনার অবজারভেশন অনুযায়ী পরবর্তীতে এই ধরনের হাই রিস্ক বিল্ডিংয়ের জন্য কি করা উচিত, এই কোশ্চেনগুলো ওনারা করেছে। আমরা এটাকে লিখিতভাবে দিয়ে আসছি। যখনই কোনো ইনসিডেন্ট হয়, মেইন পাওয়ার কাট হয়, ফায়ার এক্সিটের ডোরে এক ধরনের মার্কিং থাকে যেটা অটোমেটিক্যালি জ্বলে ওঠে, যেটা মানুষকে গাইড করে যাওয়ার জন্য। এই বিল্ডিংয়ে এটা ছিল না। শুনানির পর কমিটির আহ্বায়ক জানান প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ভবনের অষ্টম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তাদের যে বক্তব্যগুলো এসছে, তারা যা বলেছেন কমনলি যেটা আমরা পেয়েছি সেটা হলো তারা বলেছেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে যারা প্রাণ নিয়ে ফিরে এসছেন তারা প্রত্যেকে শুনেছেন দুর্বিষহ স্মৃতির কথা। তাদের কণ্ঠেও ছিল অভিযোগের সুর। তারা বলছেন এই ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি না থাকলে এতগুলো তাজা প্রাণ অকালে ঝরত না। পুলিশের অনুমতি নিয়ে এফআর টাওয়ারের অক্ষত ফ্লোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয় বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে ভবনের নিরাপত্তা দাবিতে বনানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।